সবাই বলছে বাঘ বাঘ, আমি দেখতেই পাচ্ছি না বাঘ কোথায়। ওই তো পুরো পরিষ্কার উঠছে, পারবার জন্য উঠেছে, ওই চলে যাবে। গুড মর্নিং, সুন্দরবনের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:30 এবং আমি যেখানে আছি ইউথ হোস্টেল, তার বাইরে একটা অসাধারণ একটা অপূর্ব দৃশ্য, মানে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, দারুণ একটা সুন্দর দৃশ্য। এখন সকাল 7:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি, এবার লঞ্চের দিকে যাবো। পেছনে দেখতে হচ্ছে এই ট্যাঙ্কিটা, যেখানে আমি কালকে সন্ধ্যাবেলা উঠেছিলাম, ওয়াচ টাওয়ারের মতো আজকে দাদারা উঠেছিল। আজকে সব থেকে বেশি মজা হবে, তাই জন্য আজকে আরও একটা অ্যাডিশনাল জিনিস সাথে করে নিয়েছি, যেটা হচ্ছে এই বাইনোকুলারটা। কারণ আজকে তো সব বাঘ ফাঘ যাই না, সুন্দরবনে বাঘ দেখতে আসে, তাই একটু বোকামু। সুন্দরবনের সৌন্দর্যটাই আসল, এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পশু পাখি, মানুষজন, কালচার, তাদের কষ্টের জীবন, বাট কালকে রাতে খুবই ভালো লাগলো কালচার অনুষ্ঠানটা। ওইখানেই এখন দাঁড়িয়ে আছি, সবাই আসুক এক জায়গায়, তারপরে যাবো। দূরের জিনিস চোখে তো দেখতে হবে, বাট এটা দিয়ে আশা করি আরও সুন্দর করে ভালো করে পরিষ্কার করে দেখা যাবে, সেই জন্য এটা নিয়ে আসা। দেখা যাক, আর যদি পারি এটা থ্রু দিয়েও তোমাদের কিছু দেখানোর চেষ্টা করো, ফটো বা ভিডিও তুলে। খুব একটা ইজি না যে হঠাৎ করে একটা স্পটে বাইনোকুলারের সাথে ক্যামেরা লাগিয়ে হুট করে তুলে দেওয়া। এটা একটু প্র্যাকটিস করতে হবে, হুট করে করা যাবে না। চেষ্টা করবো, যদি পারি তোমাদের দেখাবো। এই যে আমাদের লঞ্চ, এদিকে একটু কাদা টাদা আছে। বলুন, লোকাল ভাষায় বলে কস্তুরা বলে ঋষি পড়ে দেখাবে। কি করে পড়ে যেতে বলবি, বল ঋষি ডেমো। রাতে কতটা জল উঠেছে বুঝতে পারছেন, ওইখানটা বন্ধ, এতটা লেভেলে জল উঠে গেছিল, সাইডে ওরকম ভেজা ভেজা বুঝতে পারছি। তো অবশেষে আমাদের বোট ছেড়ে দিয়েছে। সকাল সকাল এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত সুন্দর একটা ভাইব, মানে আলাদাই মজা, মানে নতুন দিন, নতুন জার্নি, নতুন এক্সাইটমেন্ট, বিশাল এক্সাইটেড। দেখা যাক কত কিছু কি দেখা যায়, তোমাদের সবই দেখাবো, দেখতে থাকো। আর যেমনটা তোমরা আগেই জানো, আজকে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করবো এবং তার জন্য পারমিশন দরকার। সেই জন্য আমরা চলে এসেছি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে, যেটা বালিদ্বীপ থেকে খুবই কাছে, এবং বালিদ্বীপে থাকা এটা একটা অ্যাডভান্টেজ। নাহলে গিয়ে সেই সজনেখালি থেকে আমাদের পারমিশন করাতে হতো। কাগজপত্র নিয়ে যাচ্ছে আমাদের দাদা পারমিশন করাতে। আমাদের দাদা পারমিশন নিয়ে চলে এসছে। একটু আয়। এরপরে আমাদের সেই নতুন বন্ধুকে বিদায় জানিয়ে আমাদের বোট এগিয়ে চলল সজনেখালির দিকে। মাতলা এবং গোমতী নদীর সংযোগস্থলে প্রায় 262 বর্গ কিলোমিটারে বিস্তৃত এই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখানে আপনারা দেখতে পাবেন কুমির এবং কিছু বিলুপ্ত প্রায় কচ্ছপের ব্রিডিং সেন্টার, সাথে একটি সুন্দর ওয়াচ টাওয়ার। এখন বাজে সকাল 10:05, আমরা এখন পোর্ট থেকে নেমে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে ঢুকছি। আর আমাদের এখনো লঞ্চ থেকে বলে দিল যে ফোন টোনের খুব সাবধানে, বাঁদর টাদর প্রচুর আছে। বাঁদর আসছে, ওখানে বাঁদর আছে সব, প্রচুর বাঁদর, এদিকে বাঁদর ওদিকে বাঁদর লাফাল।
একটা ছোট্ট নাগচু কচ্ছপের পুকুর আছে, দেখতে পাচ্ছ। মাঝখানে কিন্তু বিশাল বড় একটা কচ্ছপ আছে। এই দেখো কচ্ছপ সব ডুবে যাচ্ছে, আওয়াজ শুনে বাইনাগুলোটা পুরো আশীর্বাদ মনে হচ্ছে আমার সামনে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্দার্ন রিভার টেরাপিন বলে একটা কচ্ছপের প্রজাতি, যেটা খুবই রেয়ার, এখন বিলুপ্তর পথে। গভর্নমেন্ট থেকে সেটা সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে তার ব্রিডিং সেন্টার। জল আর ওই দিকটা একটু বালি ঠেলে দেওয়া আছে, মানে ওই কচ্ছপটা মেনলি তো বালি খুঁড়ে তার ভিতরে ডিম দিয়ে রাখার জন্য এই জায়গাটা বানানো হয়েছে। আর ওপর দিয়ে সব ঘিরে দিয়ে যাতে যখন ওদের ডিম ফিম পারবে বা এই বাঁদর চারিদিকে ভর্তি, তারা অ্যাটাক না করতে পারে। তো এরা এখানে প্রথমে ছোট থেকে বড় হয়, তবে একটু বড় হয়ে গেলে ওই পেছনের যে পুকুরটা আছে ওইখানে ওদের ছেড়ে দেওয়া হয়, তখন ওখানে ওরা বাকিরা বড় হয়। এখানে শুনলাম 129টা কি 30টার মতো কচ্ছপ আছে এখানে। এখন সজনেখালি যে ওয়াচ টাওয়ারটা সেখানে যাচ্ছি। এদিকে কচ্ছপের ব্রিডিং সেন্টার আর এদিকে কুমির। দেখা যাক দূর থেকে কিছু চোখে পড়ে কি না, কারণ লোকে চোখে দেখে, আমাদের ডবল চোখ আছে। এই তো আমরা ওয়াচ টাওয়ারে উঠতে উঠতে একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মৌচাক। এবং মৌচাকে মৌমাছি নেই, শুধু চাকটা পড়ে আছে, যার মধু মনে হয় না বের করেছে। ও কি লাগছে, এত খেয়ে দিতে পারছে। দেখো ওইটা একদম লাল টস টস করছে, দারুণ লাগছে দারুণ লাগছে। উঠতে উঠতে মাঝপথে আমরা সুন্দর মৌচাক দেখলাম। এখন ওয়াচ টাওয়ারের 3 তলায় উঠছি, যার উপর থেকে আপনি দেখতে পাবেন এই সুবিশাল দিগন্ত বিস্তৃত ম্যানগ্রোভের অরণ্য। এবং ভাগ্য সুপ্রসন্ন থাকলে দেখা মিলতে পারে বাঘমামা বা বন্যপ্রাণীদের অবাধ বিচরণ। বেশিক্ষণ থাকা গেল না, কিন্তু যতক্ষণ ছিলাম খুবই সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখলাম, তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম। আমাদের গাইড কার লঞ্চে যিনি আছেন উনি বললেন যে এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করো না, এরপরে ওর থেকে তোমরা জঙ্গলে, যেখানে গভীর জঙ্গল, সেখানে টাইম বেশি স্পেন্ড করলে সেখানে আরও ভালো জিনিস দেখার সম্ভাবনা থাকে। এখানে সুন্দরবনে কিছু বিলুপ্ত প্রাণীগুলোর ছবি এবং নাম লেখা আছে, যারা এখন এককালে ছিল সুন্দরবনে কিন্তু এখন সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। বাদরটা ছিল মরুন এক ফ্রেমে বাদর আর বসে পিওর কন্টেন্ট, বাদরে ফটোগ্রাফ দিয়ে চলে গেছে। সজনেখালি পর্ব শেষ, এবার যাবো জঙ্গলে, গভীর জঙ্গলে। এইবার শুরু হচ্ছে মেন জঙ্গল, ঠিক আছে। এখান দিয়ে এদিকে ছিল শুধু জঙ্গলটা, ওই দিকটা লোকালয় ছিল, আর একটা দিকে শুধু জঙ্গলটা ছিল। তো এইবার আমরা এখান দিয়ে ঢুকবো একদম মাঝখানে, কারণ দু সাইডে আমাদের জঙ্গল পড়বে। জন্তু জানোয়ার এবং বাঘ, যেটার জন্য দেখতে আসা, তার দেখার সম্ভাবনা আরও বাড়বে। দেখা যাক। তাই দেখো বড় লোকদের জাহাজ, আমাদের মতো গরিব লোক মিডল ক্লাসদের না যে এরকম গরমে যাবো, ওরা তো এসিতে যাচ্ছে। দেখো ডেল্টা ক্রুজ, এমবি ডেল্টা ক্রুজ। দাদা দক্ষিণা কত নিচ্ছে? এবারে এই কয়েকজনেই এরপরেই আমাদের বোট প্রবেশ করলো আরও গভীর জঙ্গলে। চারিদিকে নদী যেন ক্রমশ সরু হয়ে আসছে। বুঝলাম চারিদিকে এক নিঝুম নিস্তব্ধতা বিরাজ করছে, যেন এক নৈসর্গিক চক্রান্ত। সেই রহস্যময় জঙ্গলের মাঝ দিয়ে আমাদের বোট তখন
নিঃশব্দে এগিয়ে চলেছে। ভয় ও বিস্ময় মিশে তখন যেন এক রোমাঞ্চের আকার নিয়েছে। সেই টান টান রোমাঞ্চ ও চাপা উত্তেজনা নিয়ে সকলের চোখ তখন জঙ্গলের দিকে, যদি দেখা পাওয়া যায় কোনো বন্য জীবজন্তু বা বাঘ মামা। হঠাৎই নৌকায় শোরগোল পড়ে গেল। দেখলাম নদীর পাড়ে বিশাল বড় একটা হরিণ গাছের পাতা খাচ্ছে, যেন এক মায়াবী কোনো দৃশ্য। ফাইনালি আমরা একটা হরিণের দেখা পেয়েছি, আর আমি এত আস্তে কথা বলছি তো হরিণটা পালিয়ে না যায়। আপনারা অনেকে দেখছে, ওই দিকটাতে আমি বাইনাকুলার লাগিয়ে অনেক যত সম্ভব চেষ্টা করেছি তোমাদের দেখানো। খুব সুন্দর সুন্দর কিছু শট এসছে, আপনারা অবশ্যই লাইক করো। তোমাদের থেকে আমি বেশি খুশি। তোমরা তো ক্যামেরা থ্রু দেখছো, আমি নিজের চোখে দেখেছি, হতাশ হয়ে গেছি, কিছু দেখতে পাচ্ছিলাম তাই ফাইনালি দেখতে পেয়েছি। এবং খুব সুন্দর, এত গাছে নর্মালি আমরা খাঁচার মধ্যে দেখি, কিন্তু এরকম সুন্দরবনে নদীর পাড়ে খোলা জায়গায় এরকম হরিণ খোলা দেখার মজাটাই আলাদা। এটা একমাত্র এইখানে এসে এই মজাটা পাওয়া যায়। দেখা যায় আর কি দেখা যায়। মধ্যে দিয়ে এসে এখন একটা বড় জায়গায় দাঁড়িয়েছি, যার এই দিকে একটা রুট চলে গেছে, ওই দিকে একটা বড় রোড চলে গেছে, আর মাঝে তো অনেক সরু সরু খাড়ি আছেই। তো এখন দুপুর 1:30 বাজে, আমরা খেতে বসে পড়েছি। আর দুপুরের লাঞ্চে আছে ভাত, ডাল, স্যালাড, তারপরে পটলের তরকারি আর কাঁকড়া এখন আসেনি, কাঁকড়ার দিক, তারপরে তোমাদের দেখাচ্ছি। কাঁকড়ার সাইজগুলো বেশ বড় সড়ো, এবার খাবো, দেখে খেয়ে বলছি কেমন হয়েছে। আর আমরা এতক্ষণ পর্যন্ত বাঁদর, প্রচুর পরিমাণে বাঁদর দেখেছি, গোসাপ দেখেছি 2টো, তার উপরে একটা সুন্দর হরিণ দেখলাম, তোমাদেরও দেখালাম। কুমির এখনো দেখা পাইনি, ওই একটা পেয়েছিলাম সেঞ্চুরিতে, তো ওখানে ওটাকে চিড়িয়াখানা দেখার মতনই বলতে পারো। কিন্তু এরকম নদীতে চড়ছে বা পাড়ে শুয়ে আছে দেখিনি, সেরকম চোখে পড়েনি। দেখা যাক, কপাল সুপ্রসন্ন হলে দেখা পাওয়া যাবে আশা করি। হ্যাঁ সিরিয়াসলি, ডাইনোসর মার্কা কাঁকড়া এত বড় বড়, এটা বেঁচে থাকলে কি হতো, অবস্থা খারাপ হয়ে যেত। সাইজটা জাস্ট দেখো একবার, বাবা রে বাবা, ডাইনোসর প্রজন্মের একটা কাঁকড়া পেয়েছি আমরা, বিশাল বড় একটা কাঁকড়া, বাপরে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষে আমাদের চাটনি পাঁপড় এবং পায়েস দেওয়া হলো। আমরা এখন যাচ্ছি মোহনার দিকে, মানে খাড়ি ফাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন বিশাল চওড়া নদী, এবার মোহনার দিকে যাচ্ছি। এখানটা অনেকটা ওপেন এরিয়া দেখতে পাচ্ছ। তো এদিকে তো আশা করি কিছু দেখার সম্ভাবনা কম। এরপরে সব ঘুরে টুরে আবার দোবাকির দিকে যাবো, ওখানে ক্যানোপি অফ আছে, তারপরে তোমার ওয়াচ টাওয়ার আছে। এখন সাগরের দিকে চলে এসেছি, মোহনার কাছাকাছি। এটাই হয়তো মোহনা, কারণ এখানে ঢেউয়ের তেজ বেড়ে গেছে, লঞ্চ ভালোই বেশ এরকম করে দুলছে, স্রোতটাও বেড়ে গেছে। সাইডে যাই না, আওয়াজ শুনতে পাচ্ছি না, ছপাক ছপাক করে আওয়াজ হচ্ছে। আর সামনে তো সূর্য এরকম গ্লেজ যা মারছে, বাপরে, সূর্যটা পুরো পড়ছে, চকচক চকচক করছে একদম, ও সোনার মতো লাগছে জলটা, পুরো 24 ক্যারেট গোল্ড। পরপর একই জায়গায় 4টে হরিণ দেখতে পেয়েছি, তোমাদের দেখাচ্ছি, দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য।
আমাদের নৌকা এখন ঘুরছে। এই সামনে দেখতে পাচ্ছি দোবাকি ক্যাম্প, এখানে আমরা ওয়াচ টাওয়ার দেখতে পাবো। আর যারা লঞ্চের লোকেরা যেটা বলছে দাদারা যে এটা নাকি সব থেকে ভালো ক্যাম্প। এই হচ্ছে সেই দ্য ফেমাস দোবাকি ক্যানোপি ওয়াক। হ্যাঁ, ক্যানোপি ওয়াক কেন বলে জানেন? আমাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, একটা কভার্ড এরিয়ার মধ্যে দিয়ে যাওয়া ওয়াইল্ড অ্যানিমেলের অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। ওটাকে ওই জন্য ক্যানোপি বলে। আচ্ছা, তোমরাও জেনে গেলে ক্যানোপি ওয়াক কেন বলে। আর এটা মাটির থেকে বেশ অনেকটা উঁচুতে, জলও উঠবে না আর বন্য জন্তু জানোয়ারও আসতে পারবে না, অ্যাটাক করতে পারবে না, সেই জন্য ক্যানোপি। দেখা যাবে তোরা অ্যাটাক করতে পারবে। এটা ক্যাপসুল টাইপের, প্রোটেক্টেড একটা জায়গা, আরামসে তুমি দেখতে পারবে। দারুণ লাগছে। ও সবার আগে এসছি, একদম সব দেখাচ্ছে। পরে আসলে এই ভিউটা পাওয়া যায় না, সব সামনে চলে আসে, সেলফি করতে থাকে। ক্যানোপির নিচের ট্যাঙ্কটাও বুঝিয়ে দেয় এই পিলারগুলিকে যখন একটা সেফটি এফেক্ট হয়। সাধারণ একটা ফিলিংস, দারুণ একটা জায়গা। আর এখানে প্রচন্ড লম্বা একটা হাঁটার জায়গা। আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, কথা বললে জন্তু জানোয়ার দেখার চান্স কমে যায়, তাই আমি আস্তে আস্তে কথা বলছি। আমরা এখানে বেশ ভালো সাইজের একটা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি। এই যে চশমাটা, তার পাশে দেখো 3টে আঙুলের ছাপ। এই দেখো, বুঝতে পারছো? এই একটা, এই সামনে একটা, আবার তার পাশে একটু আছে। 2টো আঙুলের না, 2টো আঙুল যেগুলো আছে সেগুলো কিন্তু হরিণের, ঠিক আছে? এই যে 3টে আছে, এইটা হচ্ছে বাঘের, বুঝলে তো? প্রচুর বাঘের পায়ের ছাপ। এই দেখো নিচে, দেখো আরেকটা এক্সট্রা প্রোটেকশন দেওয়া। ওই দেখো, প্রচণ্ড শান্ত একটা পরিবেশ। দেখো পেছনে কেউ নেই, যাতে আগে এসে তোমার দেখানোর জন্য। এতটা শান্ত পরিবেশ, ভালো একদিকে ফিল করতে পারছি পরিবেশটাকে। দেখতে পেয়েছি হরিণ, প্রচুর হরিণ দেখা যাচ্ছে এখানে, প্রচুর হরিণ। যাই হোক, থ্যাংক ইউ সুন্দরবন এত সুন্দর গিফট দেওয়ার জন্য। বলছে কথায় আছে 500টা হরিণ দেখলে হয়তো একটা বাঘ দেখতে হবে। এই দেখো কত বড় ফাঁকা জায়গা, হরিণ দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। প্রায় 500 মিটার দীর্ঘ এই লম্বা ক্যানোপি ওয়াকে শেষ প্রান্তে এসে আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর ওয়াচ টাওয়ার, যার ওপর থেকে আপনারা কিছুটা এইরকম দৃশ্যের সাক্ষী হতে পারেন। আর দেখা সুন্দরবনের বেস্ট ভিউ। ওটা পানকৌড়ি ক্রেন কিছু একটা আছে, সাথে একটা হরিণ, মানে ওদিকে তো অনেক অজস্র দেখেছি, এখানেও একটা ওর সাথে একটা হরিণ আছে। ওইদিকে পুকুরটাতে একটা গোসাপ, একটা দুটো দেখলাম গোসাপ। তো সব মিলিয়ে সুন্দরবন জিন্দাবাদ, দারুণ ভিউ। আমি যদি ভিডিও না করতাম আরও ভালো এনজয় করতাম, বাট তোমাদের সাথে নিয়ে এনজয় করতে যাই, তাই একটু স্যাক্রিফাইস করতে হয়। বাট যার জন্য ফাইনালি এসেছি, বাঘ বাদ সবই মোটামুটি দেখতে পেয়েছি। সুন্দর একটা জায়গা, প্রচুর ভালো ভালো ছবি তুলেছি। হয়তো বাইনাগুলো না থাকলে এত সুন্দর ছবি আসতো না। মানে আই অ্যাম ব্লেসড যে মা আমাকে কিনে দিয়েছে এবং আমাকে এই ট্যুরটাতে পাঠিয়েছে, এবং এত সুন্দর সুন্দর দৃশ্যর আমি সাক্ষী হতে পেরে খুব খুশি আমি। এখনো পর্যন্ত সুন্দরবন ঘুরে যেটুকু দেখলাম, দোবাকি ক্যাম্প হচ্ছে সুন্দরবনের সব থেকে বেস্ট ক্যাম্প একটা, যার চারিদিকে অ্যাম্বিয়েন্স খুব ভালো, প্রোটেকশন খুব ভালো। ক্যানোপি ওয়াকটা খুবই সুন্দর, অনেকটা লম্বা, প্রচুর হরিণ দেখা গেল এখানে। দক্ষিণটায় দেখা যায়নি, সে আলাদা ব্যাপার। তিনি আমাদের নিশ্চয়ই দেখেছেন। থ্যাংক ইউ, ভিজিট এগেইন ফ্রম দোবাকি। সবাই প্রচণ্ড খেপে গেছে, এবার উঠে পড়ি। তখন আমরা জানতাম না যে আমাদের জন্য এখনো কি কি অপেক্ষা করছে।
টাইম দৃশ্য বন্ধুগণ, এরকম দৃশ্য কি আর পাওয়া যায়? বাঘ নাই বা দেখলাম, কিন্তু এরকম সিনারি, এরকম মোহনার সামনে লাস্ট মানে মাটির শেষ যেখানে সেইখানে গিয়ে 3টে হরিণ দাঁড়িয়ে আছে, সূর্য অস্ত যাচ্ছে, দারুণ একটা সিন, মানে কোনো কথা হবে না। উফ, পুরো সিনারি যেমন ক্যালেন্ডারে অনেকে দেওয়ালে ওয়ালপেপার লাগায় সেরকম টাইপের দৃশ্য। আর এদিকে ভিউটা জাস্ট দেখো, দেখো ভাই, লালচে লালচে বড় বড় ঘাস, সূর্যের একটা গোল্ডেন লাইটটা পড়ছে, গোল্ডেন আওয়াজ চলছে এখন। উফ, অনবদ্য তুলনাহীন একটা দৃশ্য। হচ্ছে তোমাদের দিগন্ত রেখা, এই জিনিসটা এখানে এপার ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সেলফ একটা লাইন। মনে হয় এত সুন্দর দৃশ্য মনে প্রথম ক্যাপচার করছে। এই যে সামনে যে বোটে আছে, এখানে পুরো ফরেনার ভর্তি, সব বড় বড় একটা তোপ নিয়ে বসে আছে, কামানের মতো ক্যামেরা সব। আপনি জানি না ভাই, সবাই বলছে বাঘ, আমি দেখতেই পাচ্ছি না বাঘ কোথায়। তো বাঘ আমার নাম শুনে তো চাটা ফেলে দিয়ে ছুটে এলাম, কিন্তু কপালে যদি না থেকে ঘি ঠকঠকালে আর হবেই বা কি। তো আমাদের বোটে অনেকেই দেখেছে, কিন্তু যতক্ষণ আমি এলাম ততক্ষণে উনি জঙ্গলের গভীরেই ঢুকে গেলেন, আমাদের আর দেখা দিলেন না। তো রাহুলদার থেকে যখন ভিডিওটা নিচ্ছিলাম জানতে পারলাম 1 সপ্তাহ আগেও নাকি ওই একই জায়গায় বাঘটাকে আবার দেখা গেছিলো। তো এখন নাকি খুব ভালো সময় বাঘ দেখার জন্য। লাইন দিয়ে ফিরছে এখন, আমি জানি না কোনো আদৌ কিছু ছিল কি না, পুরো লঞ্চের মধ্যে একটা শোরগোল পড়ে গেল, বাঘ, আমি চা ফেলে ছুটে এলাম, কিছুই দেখতে পেলাম না। সুন্দরবন কথাটি একটি হলেও তার মানে কিন্তু ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন। কেউ আসে তার রোজকার জীবন থেকে একটু শান্তি খুঁজে নিতে, কেউ আসে বন্ধুদের সাথে জমি আড্ডা দেওয়া আর খাওয়া দাওয়া করতে, আর আমার মতো মানুষেরা আসে প্রকৃতিকে উপলব্ধি করতে। তাই একটাই কথা বলবো, কখনো কখনো কিছু হিংস্র উপস্থিতি প্রকৃতিকে সুন্দর থেকে আরও সুন্দরতর করে তোলে। তাই ভয় রোমাঞ্চ বেঁচে থাকুক মানুষের মনে, আর হিংস্রটা বেঁচে থাকুক প্রকৃতির কোল সুন্দরবনে। আমাদের লঞ্চ ঘাটে লাগছে, আর এরকম লাইট দিয়ে সুন্দরভাবে টর্চ মেরে দেখানো হচ্ছে যে কোন জায়গায় গিয়ে লঞ্চটা দাঁড়াবে। দারুণ লাইটিং হচ্ছে, অসাধারণ, ও হো দারুণ লাগে। এসব জিনিস তুমি অন্য কোনো চ্যানেলে দেখতে পারো, শুধু এইসব চ্যানেলে দেখতে হবে একদম ডিটেলস, পুঙ্খানুপুঙ্খ সুন্দরবনের জিনিসপত্র। বাঘ, কালো বাঘ, ব্ল্যাক প্যান্থার। চলো সবার আগে আমি নাম বলবো। তো এখন টাইম হচ্ছে 5টা 48, আমাদের লঞ্চ পাড়ে লেগে গেছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে পুরোপুরি অন্ধকার, আমি সামনেও দেখতে পাচ্ছি না কে আছে, ধাক্কা লেগে যাচ্ছিল একটু। যাই হোক, খুব সুন্দর একটা দিন কাটলাম, দারুণ। কালকে যে রিগ্রেটটা হচ্ছে সেটা একদমই হচ্ছে না, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সুন্দরবন, এত সুন্দর এত কিছু মেমোরি আমাকে গিফট দেওয়ার জন্য। লাস্ট দিন এখন, কালকে বাকি আছে, দেখা যাক ডে 3-তে কী হয়। এখন আমরা যাচ্ছি রুমে, কাল সবাই দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানিও কোন জায়গাটা তোমার সবথেকে ভালো লেগেছে, এবং নিজের বন্ধুদের সাথে এবং ফ্যামিলির লোকের সাথে শেয়ার করো, যাতে সুন্দরবনের এই সৌন্দর্যতা সবাই যা দেখতে পারে, জানতে পারে। তো খুব তাড়াতাড়ি ফিরছি সুন্দরবনের শেষ পর্ব নিয়ে, যেখানে আমরা যাবো ঝড়খালি এবং দেখবো কিছু রিহ্যাব করা বাঘেদের এবং কিছু সুন্দর সুন্দর বড় বড় সাইজের কুমির এবং আরও অনেক কিছু, যেগুলো এখনও তোমাদের দেখানো বাকি আছে। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টিল দেন, অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দিস ইজ মি, সুজিত এক্সপ্লোরার, সাইনিং আউট।